আসসালামু আলাইকুম বন্ধুরা, জানবো ও শিখবো চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। তাই বন্ধুরা, আপনারা যে যাই করছেন সব কাজ রেখে মনোযোগী হন, কারণ আজকের ভিডিওটি আপনার জীবনকে বদলে দিতে পারে, একটি নতুন লাইফস্টাইল দিতে পারে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটির আলোচনার বিষয়টি হলো কি খেলে শক্তি বাড়ে। যার দৈহিক শক্তি পর্যাপ্ত, তার কাজ কর্ম, চলাফেরা, পড়াশোনা ইত্যাদি দৈনন্দিন বিষয়গুলো খুব স্বাভাবিক গতিতে চলে। সে থাকে সতেজ ও প্রাণবন্ত। শারীরিক শক্তি যার কম, তার সবকিছুতে গোলমেলে, স্বল্পতেই হাঁপিয়ে ওঠে, কোনো কিছুতেই পরিপূর্ণ সফলতা পায় না। পুষ্টির অভাব থাকলেই দেহে শক্তির পরিমাণ কম থাকে। খাদ্যাভ্যাসের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে শরীরের শক্তির। বর্তমান যুগে শরীরে শক্তি বৃদ্ধির জন্য প্রাকৃতিক খাদ্যকেই অনেক বেশি কার্যকর বলে পুষ্টিবিদরা মনে করছেন। শরীরে শক্তি বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। নিয়মিত পুষ্টিকর খাবার খেয়ে গেলেই দেহে দ্রুত শক্তি পাওয়া যায়। তাই দৈনন্দিন খাবারের প্রতি পূর্ণ মনোযোগী হওয়া জরুরি। প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টিকর খাবারকে অবশ্যই প্রাধান্য দিবেন। চলুন এবারে জেনে নেওয়া যাক শক্তি বৃদ্ধি করে যে খাবারগুলো। ডিম অধিক প্রোটিন প্রদানকারী খাবার। দৈহিক দুর্বলতা দূর করতে ডিম বিশেষ ভূমিকা পালন করে। এর ভিটামিন B12 খাবারকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। সপ্তাহে অন্তত 3 থেকে 4টি ডিম খান, এতে আপনার শরীরে শক্তি বৃদ্ধি পাবে। দুধ এবং দুগ্ধজাতীয় খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন এবং প্রাণীজ ফ্যাট আছে, যা দ্রুত দৈহিক শক্তির উন্নতি ঘটায়, যেমন খাঁটি দুধ, দুধের সর, মাখন ইত্যাদি। ছোটদের খাদ্য তালিকায় অবশ্যই প্রতিদিন এই খাবারগুলো রাখবেন। হাজারো গুণে ভরা মধুতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ আছে, যা শরীরে শক্তি যোগায়। দৈহিক দুর্বলতার সমাধানে মধুর গুণের কথা সবারই কম বেশি জানা। তাই দৈহিক শক্তি বাড়াতে প্রতিদিন পরিমাণ মতো মধু খেতে পারেন। মধু দৈহিক শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তিও বৃদ্ধি করে। পানির সঙ্গে মধু মিলিয়ে খেতে পারেন। বাদামের মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেল। বাদাম অত্যন্ত স্বাস্থ্যকর, এটি কোলেস্টেরল কমায়। এছাড়া এর রয়েছে আরও অনেক গুণ। প্রতিদিন 15 থেকে 20 গ্রাম বাদাম খেলে দেহের গুরুত্বপূর্ণ ভিটামিন, মিনারেল এবং সারাদিনের শক্তির যোগান দিতে পারে। পরিবারের সবাইকে নিয়ে বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। দেহে শক্তির অন্যতম উৎস হল খেজুর ও কিশমিশ। এগুলো খেলে দেহে দ্রুত শক্তি বৃদ্ধি পায়, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা। অধিক ক্ষুধার্ত অবস্থায় শরীর ক্লান্ত থাকে। এই মুহূর্তে 3-4টি খেজুর খেলে আপনার শরীরে শক্তি ফিরে আসবে। কলায় রয়েছে ভিটামিন A, B, C ও পটাশিয়াম। ভিটামিন B ও পটাশিয়াম দৈহিক শক্তি বাড়ায়। তাছাড়া কলায় রয়েছে প্রচুর পরিমাণ শর্করা, যা দেহের শক্তি বৃদ্ধি করে, ফলে ক্লান্তি দূর হয়। সহজলভ্য এই কলা সকালের নাস্তায় নিয়মিত রাখুন। গরুর মাংসে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, তাই দৈহিক শক্তি বাড়াতে কম ফ্যাটযুক্ত গরুর মাংস খান। কফি দৈনিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কফিতে যে ক্যাফেইন থাকে তা শক্তি বাড়ার জন্য গুরুত্বপূর্ণ। তাৎক্ষণিকভাবে শক্তি বৃদ্ধি করে ক্লান্তি দূর করে কফি। চকলেটে রয়েছে ফেনিলেথিলামিন ও সেরোটোনিন নামক উপাদান, যা আমাদের দেহে শক্তির মাত্রা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। ভেজাল মুক্ত চকলেট বেছে নিন। স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন খাবার তালিকায় রাখুন ভিটামিন C যুক্ত ফলমূল, যেমন আঙুর, কমলা, তরমুজ, পিচ ইত্যাদি। এই ফলগুলো দৈহিক শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী। রসুন। দৈহিক সমস্যা থাকলে এখনই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস করে তুলুন। স্মরণাতীত কাল থেকে নারী পুরুষ উভয়ই শারীরিক শক্তি বাড়াতে রসুনের পুষ্টিগুণের কার্যকারিতা সর্বজনীন স্বীকৃত। রসুনে রয়েছে অ্যালিসিন নামের উপাদান, যা শারীরিক ইন্দ্রিয়গুলোতে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়। পালং শাক শক্তির জন্য ভালো উৎস। পালং শাকে থাকা আয়রন, পটাশিয়াম শরীরের শক্তির মাত্রা বাড়িয়ে দেয়। শরীরের দুর্বলতা কাটাতে ডাল খেতে পারেন। ডালে থাকা প্রোটিন শরীরে শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গবেষণায় দেখা গেছে জয়ফল থেকে এক ধরনের দৈহিক শক্তি নিঃসৃত হয়। সাধারণভাবে এই যৌগটি রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে দৈহিক শক্তি বৃদ্ধি পায়। কফির সাথে মিশিয়ে জয়ফল খেতে পারলে দুটির কাজ একত্রে পাওয়া যাবে। প্রত্যেকেরই এই খাবারগুলোর সঙ্গে পরিচয় আছে। আপনার হাতের নাগালেই এই খাবারগুলো পাচ্ছেন, যা দৈহিক দুর্বলতাকে দূর করে আপনাকে করে তুলতে পারে প্রাণবন্ত।
তাই আজে বাজে খাবার খেয়ে নিজের শরীরের ক্ষতি না করে উপরোক্ত পুষ্টিকর খাদ্যগুলো খাওয়ার অভ্যাস করুন। এছাড়াও নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, উপযুক্ত বিনোদন ব্যবস্থা রাখতে হবে। এগুলোও শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে অন্যতম উপাদান। তবে শক্তি বাড়াতে কোনোরূপ ট্যাবলেট ও ওষুধ সেবন করা উচিত নয়। এতে শরীরের অভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি হতে পারে। মনে রাখবেন, সুস্বাস্থ্য সবচেয়ে বড় সম্পদ। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের নতুন নতুন শিক্ষণীয় বিষয়ের আপডেট ভিডিও পেতে আমাদের জানবো ও শিখবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে আপনার কাছে আমাদের ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবার নতুন কোনো শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।